দিদি দিদি, সেই কুবের ভদ্রলোকটি আবার এসেছেন। কে? যার সেই ছোট্ট ছেলেটি মারা গেছে, সেই শোকে বউয়ের মরমর অবস্থা। ও, মিস্টার বাসু এসেছেন, যিনি ওই ডাক্তারের পরামর্শে এখান থেকে একটি বাচ্চাকে দত্তক নেবেন বলেছিলেন। হ্যাঁ, বাচ্চাকে পেলে ওনার বউ নাকি ভালো হয়ে যাবে। খুব ভালো হয়েছে। তুমি যাও, বাচ্চাগুলোকে সাজিয়ে মাঠে দাঁড় করিয়ে দাও গে, যাও। তার মধ্যে থেকে যাকে পছন্দ, যাকে খুশি নিয়ে চলে যাক। বলেছে বলেছে 5 লাখ টাকা ডোনেট করবে। যাও যাও, শিগগিরই যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এদের মধ্যে যাকে আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। রীতা, রীতা, দেখো কাকে নিয়ে এসছি। এর নাম শুভ। ডাকো তো বাবা, মাকে ডাকো, ডাকো। মা, 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 মা। না, এ আমার বনি নয়, এ আমার বনি নয়। এ তুমি কাকে নিয়ে এসেছো? রীতা, এ আমার বনি নয়, এ আমার বনি নয়। রীতা, রীতা, নার্স, ডাক্তার। বাবা, এই নাও। শুভ, লোকটাকে ডাকো, দাঁড়াতে বলো। কোথায় গেল? কোথায় গেল লোকটা? কোথায় গেল? চলে গেছে বাবা, দেখতে পাচ্ছি না। তুমি আমার ড্রয়ার থেকে টাকা নিয়ে ওই ভিখিরি লোকটাকে দিলে হ্যাঁ, কেন? ওই লোকটা দুদিন ধরে কিছু খায়নি বাবা। তাই বলে অতগুলো টাকা? অতগুলো টাকা না দিলে অনেকদিন ধরে খাবে কি করে? ওই লোকটাকে আমি চিনি, 1 নম্বরের ঠগ আর জোচ্চোর। কোনো দিন আমাকে জিজ্ঞেস না করে এভাবে আর কাউকে টাকা দেবে না, বুঝেছ? বাবা, বাবা, বিমল বলছে ও মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বে না, ওর বাবার নাকি অত টাকা নেই। দেখো বিমল, তুমি বরং চাকরি বাকরির চেষ্টা করো। আমি যতদূর শুনেছি তাতে তোমার রোজগারের টাকাটা বাড়ির জন্য খুবই জরুরি। সামান্য কিছু রোজগারের জন্য ওর ব্রাইট ফিউচারও এভাবে নষ্ট করবে? না বাবা, ওর বাড়ির জন্য যা টাকা লাগে আমরা দেব। না না, সে কি কথা? আমার বাবা কিছুতেই রাজি হবে না। তুই থাম তো বাবা, ওই বিমলের যা খরচা লাগবে তুমি দিয়ে দাও না। ঠিক আছে, তাই হবে। সুবোধ যখন এত ইচ্ছে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। দেখো, তোমরা স্কুল লাইফের বন্ধু, জীবনের শেষ দিন পর্যন্ত দুজনে একসঙ্গে থাকতে পারো কিনা দেখো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। চল চল, আসি মেশমশাই।
অরিন্দম দা, উইল করার ব্যাপারে তুমি যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলে আমি সেই মতো সব স্ট্যাম্প পেপারে চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু একটা রিকোয়েস্ট, সইটা করার আগে কিন্তু তুমি একটু ভেবেচিন্তে নাও অরিন্দম দা। অনেক ভেবে চিন্তেই তো উইলটা করছি ভবানী। দেখো, আমার শরীরের অবস্থা একদম ভালো নয়। আরো বেশি ভাবতে গেলে শেষে হয়তো উইলটাই করা হবে না। তাই বলে শুভকে তুমি এইভাবে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করবে? সমস্ত অধিকার তো আমি কেড়ে নিইনি। আমার ওই বাসু টাইটেলটা আমি তো ওকেই দিয়েছি। দেখো ভবানী, শুভ চাকরি পেয়েছে। এই খবরটা পেয়ে আমি উইলটা সই করার জন্য ছুটে এসেছি। কেন জানো? আমার আমার একমাত্র ছেলে বনি যা ভোগ করতে পারল না, আমার স্ত্রী রীতা সে যা ভোগ করতে পারল না, আমার সেই বহু কষ্টে রোজগার করা কোটি কোটি টাকা একটা ছেলে নয় ছয় করে উড়িয়ে দেবে, এ আমি কি করে সহ্য করবো বলো তো? তোমার সমস্ত ভাবনা কিন্তু অমূলক হতে পারে। আরে হতেও পারে। সেই জন্যই তো এই উইল মারফত 10 লাখ টাকা স্টেক করে আমি এরকম একটা অদ্ভুত শর্ত রেখেছি। ভবানী আগেও চাকরি করার মাহাত্ম্যটা বুঝুক, তারপর 5 বছর বাদে উইলের নির্দেশ মতো শুরু হবে তোমার কাজ। দেখো ভাই, তোমার কাজটা যে তুমি ভালো মতোই করবে তোমার উপর সে বিশ্বাস আমার আছে। না, তুমি একটু বেশি ঘামছো, আমার মনে হয় তুমি একটু রেস্ট নিয়ে তারপর ওঠো। ভাই শরীরটা না ভাই, আমি বাড়ি যাই, বুঝলে? আমি বাড়ি। কি হলো ভবানী, অরিন্দম দা? ভবানী, অরিন্দম দা? অরিন্দম অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা? অরিন্দম দা?